প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে একাদশ শ্রেণী 2025 সেকেন্ড সেমিস্টার পুষ্টিবিজ্ঞান, পূর্ণমান 35, সময় 2 ঘন্টা, সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা। এখানে আমি দুটি প্রশ্নপত্রের সেট নিয়ে আলোচনা করব। যারা একাদশ শ্রেণীতে পড়ো, যাদের পুষ্টিবিজ্ঞান পরীক্ষা রয়েছে, তারা এই দুটি সেট পড়ে যাও। এখান থেকে হুবহু তোমাদের স্কুলে প্রশ্ন কিন্তু কমন চলে আসবে, বাংলা এবং ইংলিশ পরীক্ষার মতো। তো চলো আমরা ভিডিও শুরু করি। দেখো, তোমাদের কোশ্চেনটা পুরো এই ধরনেরই হবে, এই ধরনের প্যাটার্ন হবে। দেখো, প্রথমে থাকবে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 8 × 2, 8 দুগুণে 16। দেখো, 1 নম্বরের প্রশ্ন, সিউডো ভিটামিন ও অ্যান্টিভিটামিন বলতে কী বোঝো, উদাহরণ দাও। অথবা প্রশ্ন, তেলে দ্রবণীয়, জলে দ্রবণীয় ভিটামিনের মধ্যে শোষণ ও তাপের প্রভাব সম্পর্কিত পার্থক্য লেখো। 2 দেখো, প্রোবায়োটিক্স ও প্রিবায়োটিক্স বলতে কী বোঝো। 3 দেখো, ম্যাক্রো ও মাইক্রো উপাদান বলতে কী বোঝো। 4 ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর সম্পর্ক কী। অথবা দিয়ে প্রশ্ন দিয়েছে, দেখো, খাদ্যে আয়োডিনের উৎস ও অভাবজনিত ফলাফল উল্লেখ করো। 5 দেহের জলসাম্য রক্ষায় যে কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থির ভূমিকা উল্লেখ করো। অথবা প্রশ্ন, জলসাম্য রক্ষায় বৃক্কের ভূমিকা কী। 6 দাগের প্রশ্ন, খাদ্য পরিকল্পনায় ব্যক্তিমূল্য বলতে কী বোঝো। 7 দেখো, সুষম খাদ্য বলতে কী বোঝো, অথবা বুলিমিয়া নার্ভোসা রোগের স্বরূপ উল্লেখ করো। 8 প্রশ্ন, একটি স্বল্প মূল্যের সুষম খাদ্য তালিকা প্রস্তুত করো। নেক্সট দেখো, নিচের প্রশ্নটির উত্তর দাও, বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। 1 × 4 দেখো, 1 খাদ্যের পুষ্টিমূল্য বৃদ্ধি করার বিভিন্ন উপায়গুলি বর্ণনা করো। অথবা একজন 7 থেকে 12 বছর বয়সের বিদ্যালয়গামী বালক অথবা বালিকার সুষম খাদ্য তালিকা প্রস্তুত করো। এবার দেখো 3, 5, 15। 1 ভিটামিন B12 এর রাসায়নিক নাম ও পুষ্টি গুরুত্ব উল্লেখ করো। এর সাথে অ্যান্টিঅক্সিডেন্টের সংজ্ঞা ও মানবদেহের ভূমিকা উল্লেখ করো। 2 দেখো, জলসাম্য কি, ধনাত্মক ও ঋণাত্মক জলসাম্য বলতে কী বোঝো, শূন্য জলসাম্য কি। এইভাবে প্রশ্ন কিন্তু আসবে। অথবা প্রশ্ন, মানবদেহে জলের ভূমিকা কী, জলসাম্য রক্ষায় বিভিন্ন প্রভাবকের ভূমিকা বর্ণনা করো। 3 দৈনিক খাদ্য পরিকল্পনার নীতি বর্ণনা করো। খাদ্য পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কী, অথবা খাদ্যের মূল 5টি বিভাগ সম্পর্কে আলোচনা করো। প্রথম সেট। দ্বিতীয় মডেল কোশ্চেনের ব্যাপারে দেখে নাও, 8 × 2, 2 নম্বরের 8টি প্রশ্ন। অথবা 1 ভিটামিনের যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। অথবা দিয়ে একটি তেলে দ্রবণীয় ও একটি জলে দ্রবণীয় ভিটামিনের রাসায়নিক নাম ও অভাবজনিত রোগের নাম লেখো। 2 নম্বর দেখো, নিউট্রাসিউটিক্যালস কি, উদাহরণ দাও। 3 দেখো, মানবদেহের লৌহ ও ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা উল্লেখ করো। অথবা প্রশ্ন, মানবদেহের পুষ্টিতে সোডিয়ামের ভূমিকা কী। 4 দাগে দেখো, ধনাত্মক ও ঋণাত্মক জলসাম্যের প্রভাব উল্লেখ করো। 5 মানবদেহে ক্লোরিন ও ফ্লুরিনের আধিক্যে কী প্রভাব পড়ে। অথবা প্রশ্ন, একটি মেজর ও একটি মাইনর এলিমেন্টের নাম ও অভাবজনিত লক্ষণ উল্লেখ করো। 6 খাদ্য পরিকল্পনা কি, এর উদ্দেশ্য কী। অথবা প্রশ্ন, মাখন তোলা দুধের ব্যবহার লেখো। 7 দেখো, খাদ্য প্রস্তুতির সময় পুষ্টিমূল্য অপরিবর্তিত রাখতে কোন কোন সতর্কতা অবলম্বন করা উচিত। 8 জাঙ্ক ফুড ও ফাস্টফুডের ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। অথবা প্রশ্ন দেখো, জিরিয়াট্রিক নিউট্রিশন বলতে কী বোঝো। এবার চলে আসো 1 × 4। 1 বয়স্কদের সঠিক পুষ্টির জন্য কোন কোন বিষয়ে নজর দেওয়া উচিত, সুষম খাদ্য তৈরির 2টি নীতি উল্লেখ করো। এবারে 5 নম্বরের 3টি। 1 ICMR কেন খাদ্যকে 5টি শ্রেণীতে বিভক্ত করেছে, তার কারণ দেখাও। আর শাকাহারী কয় প্রকার ও কী কী। 2 এর প্রশ্ন দেখো, মাইক্রো এলিমেন্ট কি, যে কোনো 2টি মাইক্রো এলিমেন্টের উৎস, দেহের ভূমিকা ও অভাবজনিত রোগের নাম লেখো। অথবা প্রশ্ন, মানবদেহের পুষ্টিতে আয়োডিনের ভূমিকা লেখো। আয়োডিনের প্রাণীজ উৎস উল্লেখ করো। 3 চোখের দৃষ্টিতে ভিটামিন এর ভূমিকা উল্লেখ করো। এর সাথে ভিটামিন সি এর অভাবে রক্তপ্লতা হয়, উক্তিটির যৌক্তিকতা লেখো। 2খানা প্রশ্নপত্রের আমি সেট দিলাম, তোমরা প্রত্যেকে এই সেটগুলো প্র্যাকটিস করে যাও। তোমাদের স্কুলে এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু হুবহু কিন্তু কমন আসবে।
তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে দেখা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।